চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে কয়েক গুণ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের সরবরাহ ও বাজার দর কেমন দেখছেন এবং এই বাড়তি সরবরাহে জেলেদের প্রতিক্রিয়া কেমন দেখছেন সেটাও জানাবেন। জি, চাঁদপুর মাছঘাটে গত সপ্তাহের তুলনায় সরবরাহ বেড়েছে কয়েক গুণ। অর্থাৎ আমরা গত সপ্তাহে ইলিশ ধরা শুরু হওয়ার পর আমরা দেখেছি ঘাটে 2 থেকে 3 মণ ইলিশ ঘাটে এসেছে, কিন্তু আজকে এই পর্যন্ত ঘাটে 200 থেকে 300 মণ ইলিশ ঘাটে এসেছে। ইলিশের সরবরাহ এবং আমদানি বাড়ার সাথে কিন্তু দাম কমে এসেছে। কেজিতে 400 থেকে 500 টাকা দাম কমে এসেছে। সকাল থেকে কিন্তু ফিশিং বোর্ড এবং জেলে নৌকা ভর্তি কিন্তু মাছ ঘাটে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে পিকআপ এবং ট্রাকে করে কিন্তু ঘাটে মাছ আসছে এবং পুরো ঘাট কিন্তু এখন ইলিশের সয়লাভ হয়ে গেছে। তো এখানে নিলাম ডেকে কিন্তু ইলিশগুলোকে বিক্রি হচ্ছে। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, আর 700 থেকে 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা, আর 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। আর এখানে দুই ধরনের ইলিশ রয়েছে। একটি হচ্ছে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর যে ইলিশ রয়েছে সেটির দাম কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ সেটির দাম কিন্তু কমেনি। এখানে যে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ নোয়াখালীর হাতিয়া থেকে মাছ এসেছে সেগুলোর দাম কিন্তু কেজিতে 400 থেকে 500 টাকা কমেছে। এখানে ক্রেতাদের সংখ্যা কিন্তু কম, অর্থাৎ পাইকারদের সংখ্যা কম, কেননা গত কয়েকদিন পর্যাপ্ত মাছ না আসায় কিন্তু অনেকেই আগ্রহ হারিয়েছেন। এখন আজকে কিন্তু প্রচুর মাছ ঘাটে এসেছে। তো আশা করা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের উপস্থিতি বাড়বে এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে কিন্তু আবারও সরগরম হয়ে উঠবে এই ঘাটটি। তো এখানে এই ঘাটকে ঘিরে প্রায় 400 থেকে 500 শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। তারা দীর্ঘ সময় বেকার ছিলেন, আবারও কিন্তু এই ঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে, কর্মব্যস্ততা বেড়েছে, শ্রমিকরা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি এখানে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন ইলিশের সরবরাহ বাড়ায় কিন্তু দাম কমায় তাদের মধ্যে স্বস্তি এসেছে। তারা চাহিদা অনুযায়ী কিন্তু ইলিশ ক্রয় করতে পারবেন এবং তারা আশা করছেন আগামী দিনে যদি ইলিশের সরবরাহ আরো বাড়ে তাহলে তারা স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে পারবেন। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আড়তদারদের সাথে, তাদের মাঝে কিন্তু উৎসাহ বিরাজ করছে। অর্থাৎ দীর্ঘ 2 মাস কিন্তু তারা অলস সময়ে কাটিয়েছেন, লোকসানের মুখে পড়েছেন এবং আড়তে মাছের আমদানি বাড়ায় কিন্তু তাদের মধ্যে উৎসাহ কাজ করছে এবং তারা আশা করছেন এভাবে যদি মাছের সরবরাহ থাকে তাহলে কিন্তু তারা বাকি বিগত দিনগুলোতে তারা যে লোকসানের মুখে পড়েছেন সেগুলো পুষিয়ে আনা সম্ভব হবে। আমি এখানকার যারা পদ্মা মেঘনার জেলে রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন এই যে পদ্মা মেঘনা নদী সেখানে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ এখনো মিলছে না। তারা বলছেন চাঁদপুরে যে মাছগুলো রয়েছে সেটি হচ্ছে হাতিয়া, ভোলা এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই মাছগুলো এসেছে। তো তারা আশা করছেন যে তাদের জালেও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে। তো আজকে চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশের সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমে এসেছে। এভাবে যদি ইলিশ ঘাটে আসে তাহলে আগামী দিনে দাম কিন্তু আরো অনেকাংশে কমে আসবে। তো এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে সবশেষ।